কাঁকরোল দিয়ে বানিয়ে দেখাবো একটা নতুন স্বাদের রেসিপি। কাঁকরোল দিয়ে তোমরা বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছো, কাঁকরোল ভাজি বলো, ভর্তা বলো, কিন্তু আজকের রান্নাটা নিরামিষভাবে একদম নতুন স্বাদের নতুন পদ্ধতিতে খুব সহজভাবে বানানো দেখিয়েছি। আশা করি এই রান্নাটা তোমাদের খুব পছন্দের হবে। বন্ধুরা, এখানে নিয়েছি আমি 4খানা মতো কাঁকরোল। এবার কাঁকরোলগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। একটু গোল চাকার মতো করে কেটে নিতে হবে। একেবারে পাতলা করবে না, আবার খুব মোটা করেও রাখবে না। এই রকম সাইজ করে কাঁকরোলগুলোকে চাকা চাকা করে কেটে নেবে। একইভাবে আমি বাকি কাঁকরোলগুলোকেও কেটে নিচ্ছি। সমস্ত কাঁকরোল কাটা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এই প্লেটটাকে এবার আমি পাশে রেখে বাকি কাজ করে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষে। আমি হলুদ সর্ষে নিয়েছি 4 চামচ মেপে 2 চামচ। 4 চামচ পরিমাণে নিয়েছি সাদা তিল। তোমরা শুধু তিল বা শুধু সর্ষে দিয়েও বানাতে পারো। তিল আর সর্ষেটাকে শুকনোভাবে ব্লেন্ড করে নিলাম। প্রথমে জল দিয়ে ব্লেন্ড করলে সহজে ব্লেন্ড হতো না বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1 চিমটে পরিমাণে লবণ। সর্ষে বাটার সময় অবশ্যই লঙ্কা লবণ দিয়ে বাটলে তেতো ভাবটা লাগে না। এবার পরিমাণ মতো জল দিয়ে বেটে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। তোমরা শিলনোড়াতেও ব্লেন্ড করে নিতে পারো। আর এরকম পাতলা করে আমি ব্লেন্ড করে নিয়েছি। চলে এলাম মূল রান্নাতে। কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে কাঁকরোল ভেজে নিচ্ছি। হালকাভাবে কাঁকরোলগুলোকে ভেজে নেব, আঁচটাকে একেবারে কমিয়ে। এই রান্নাটা করা খুবই সহজ। তোমরা পুরো ভিডিওটা একবার দেখে নিলে খুব সুন্দরভাবে পারফেক্ট রেসিপিটা বানাতে পারবে। আর এই রেসিপিটা খেতে হয় দারুণ মজার গরম ভাতের সঙ্গে। একবার খেলে ভোলা যায় না, বারবার ইচ্ছে করে যে বানিয়ে খাই। 2 পাশ ভালোভাবে আমি একটু কালার করেই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ভাজতে ভাজতে কাঁকরোলের মধ্যে একটা কালার চলে এসেছে। এর থেকে ভাজবো না, যে সবগুলো কাঁকরোলের মধ্যে কালার এসেছে তা নয়, 2-1টার মধ্যে কালার এসেছে। এবার আমি একটা ছাঁকনির দ্বারাই ছেঁকে নিচ্ছি। আর কাঁকরোল ভাজার সময় কোনো রকম তেলের মধ্যে হলুদ বা লবণ দেবে না। তেল দিয়ে শুধু তেলের মধ্যেই কাঁকরোলটাকে ভাজবে। এবার বাকি যে তেলটুকু কড়াইয়ের মধ্যে ছিল সেই তেলের মধ্যে রান্নাটা করে নেব। খুব অল্প পরিমাণেই তেল আছে। আধা চামচ কালো জিরে দিলাম তেলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণ মতো দিয়েছি। 1 চিমটে পরিমাণ নিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর আসবে। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সঙ্গে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চিড়ে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করা সর্ষে আর তিল। মিক্সিং জারটার মধ্যে কিছু পরিমাণে জল দিয়েও দিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, আমি সর্ষের সঙ্গে তিল যোগ করেছি। তোমরা তিলের পরিবর্তে পোস্ত বা কাজু বাদাম, পেস্তা বাদাম, হাতের কাছে যেটা থাকবে সেটা অ্যাড করতে পারো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটাকে কষে নেব। 2 মিনিট মতো মশলাটাকে কষে নিলাম। এবার কাঁকরোলগুলো দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কাঁকরোলের সঙ্গে কষে নেব। কাঁকরোলটাকে মশলার সঙ্গে যত বেশি কষাবে রান্নার স্বাদটা ততটাই ভালো লাগবে। এইভাবে যে কষাচ্ছি তোমরা হয়তো ভাববে সর্ষেটা তেঁতা ভাব মনে হবে, কিন্তু না বন্ধুরা, কোনো দিনই তেঁতো হয়ে যাবে না সর্ষে এইভাবে কষে নিলে। প্রায় আমি 2 মিনিট মতো এইভাবেই কষে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাঁকরোলটাকে কষাতে কষাতে একটা কথা বলে রাখি, অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে গেলে হবে না, হাতে সময় নিয়ে প্রতিদিন আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই একটু করে দেখবে। প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবে। তাহলে আমি ভিডিও যখনই আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। পরিমাণ মতো কাঁকরোলের মধ্যে জল দিলাম। আর বন্ধুরা, এতটাই জল দেবে যেন এই জলের মধ্যে কাঁকরোলটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়।
পরিমাণ মতো জল দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ পরিমাণে চিনি, 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুবই ভালো লাগে। এবার ঢাকা দিচ্ছি 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। এরই মাঝে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আঁচটাকে মাঝারিতে রেখে আমি রান্নাটা করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। কাঁকরোলগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা এবার দেখে নেব। আর গ্রেভিটাকে এর থেকে কমাতে যাবে না, এই রকম গ্রেভি অবশ্যই রাখবে, তাহলে গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। দেখো খুব সুন্দরভাবে কাঁকরোলটা খুন্তি দিয়ে ভেঙে দিলাম, ভেঙে গেল। খুব সুন্দরভাবে কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। শেষে 1 চামচ সর্ষের তেল অ্যাড করলে একদম সর্ষে ইলিশের গন্ধটা পেয়ে যাবে এই কাঁকরোলের মধ্যে। এই সর্ষে কাঁকরোলের রেসিপিটা এখনও যেসব বন্ধুরা বানিয়ে খাওনি অবশ্যই একদিন হলেও ট্রাই করবে। ভীষণ মজার হয়। সর্ষে ইলিশ তো তোমরা খেয়ে থাকো, তার সঙ্গে সঙ্গে সর্ষে কাঁকরোলের রেসিপিটা খেয়ে দেখবে কাঁকরোলের মধ্যেও সর্ষে ইলিশের স্বাদটা পেয়ে যাবে। এবার স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 5 মিনিট মতো ঢাকা দিয়ে, তারপরে পরিবেশন করব। অবশ্যই ঢাকা দিয়ে রাখবে 5 মিনিট মতো। 5 মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা, দেখো কতটা সুন্দর হয়েছে। আর গ্রেভিটা আরও একটু মাখা মাখা হয়ে গেছে। এই রকম সর্ষে কাঁকরোলটাকে মাখা মাখা রাখবে, গরম ভাতের সঙ্গে ভীষণ মজার লাগে বন্ধুরা। আবার তোমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারো। এই রকম দুর্দান্ত স্বাদের রেসিপিটা কেউ মিস করবে না, অবশ্যই বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবে। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, আবার নতুন রেসিপি নিয়ে আসছি। সেই রেসিপিটাও দুর্দান্ত হতে চলেছে বন্ধুরা, অবশ্যই দেখবে। ধন্যবাদ।